আসসালামু আলাইকুম। গ্লাসের মধ্যে এরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন একটি ছবি, এখানে কিন্তু আপনি আপনার নিজের ছবিও কিন্তু বসাতে পারবেন এবং আপনার নিজের ইচ্ছে মতো কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। যে কোনো গ্লাসের ভেতরে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। সো এই কাজটি করার জন্য আপনার মনে দুটো প্রশ্ন আসতে পারে যে আমি এটি কিভাবে করব, এবং দ্বিতীয়ত হলো এই গ্লাসটি আমি কোথায় পাবো। এই গ্লাসটি আপনি ক্রোম ব্রাউজারে পিএনজি আকারে পেয়ে যাবেন এবং আপনি যে ছবিটি এই গ্লাসের ভেতরে সেট করবেন সেই ছবিটির আগে আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডটি আপনাকে রিমুভ করে নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনি একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন, রিমুভ বিজি। আপনি প্লে স্টোরে গিয়ে remove.bg লিখে সার্চ করে দিয়ে এই অ্যাপসটি চলে আসবে। সো আপনি এই অ্যাপসটি ওপেন করে নেবেন। সো ওপেন করুন। ওপেন করে নেওয়ার পরে এই যে দেখুন এখানে আছে আপলোড ইমেজ। সো আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে গিয়ে আপনার ছবিটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ছবি সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এই দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আপনি যেখান থেকে ডাউনলোড করে নেবেন, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা নেওয়ার পর এখন আপনি কিভাবে গ্লাসের মধ্যে আপনার এই ছবিটি আপনি লাগাবেন। লাগানোর জন্য আপনি এই যে আরেকটি অ্যাপস দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এটি আপনি প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপসটি আপনি ওপেন করবেন। সো ওপেন করুন। সো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে আপনি উপরে এই যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এই অপশনটি আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার জন্য যে উপরে ডিলিট অপশন রয়েছে, সো আপনি ডিলিট অপশনে ট্যাপ করুন। এই যে ডিলিট অপশনে ট্যাপ করে এটি আপনি ওকে করে দেন। এরপর আপনি আপনার গ্লাসটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার জন্য ওই যে দেখতে পাচ্ছেন উপর প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে এই যে ফ্রম গ্যালারিতে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার মকটি সিলেক্ট করে নেন। সো আমি আমার গ্লাসটি সিলেক্ট করে নিচ্ছি। সো দেখুন আমি আমার গ্লাসটি সিলেক্ট করে নিয়েছি। সো এটি আমি টেনে বড় করে দিচ্ছি। এই যে বড় করার জন্য এই যে অপশনটি এটি ধরে আপনি টেনে দিবেন, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। দেখুন ছোট বড় হয়ে যাচ্ছে। সো আপনি এটি বড় করে আপনার পছন্দ মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিতে চান, সেক্ষেত্রে এই যে নিচে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি যদি গ্যালারি থেকে কোনো কালার সিলেক্ট করতে চান, তাহলে এই যেখানে দেখবেন ফ্রম গ্যালারি রয়েছে। আর এখান থেকে যদি দিতে চান, তাহলে এই যে কালার অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করে এই যে কালার অপশন, এখান থেকে আপনি কিন্তু অসংখ্য কালার কিন্তু এখানে বসিয়ে নিতে পারবেন। সো আপনি যে কোনো একটি কালার দিবেন আপনার পছন্দ মতো। দেওয়ার পরে এখানে এখন আপনি আপনার ফটোটি আপনি সেট করবেন। ফটো সেট করার জন্য ওই যে উপরে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে এই যে গ্যালারি থেকে আপনার ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেন। সো দেখুন আমি ফটোটি সিলেক্ট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এটি ছোট বড় করে নিব আমার পছন্দ মতো। যেভাবে ভালো হয় সেভাবে আপনি যেখানে এভাবে বসিয়ে দিবেন। সো বসিয়ে দেন, সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেন। আর একটু ছোট করে নেন। সো আপনার ছবিটিও আপনি এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখন আপনি দেখবেন এটি সুন্দর করে বসেছে কিনা। সো দেখুন সুন্দর করে বসেছে কিনা। দেখুন অনেক সুন্দর করে কিন্তু বসে গেছে ছবিটি। বোঝাই যাচ্ছে না যে গ্লাসে কিন্তু ছবিটি পরবর্তীতে সেট করা হয়েছে। দেখুন সুন্দর করে বসানো হয়ে গেছে। এখানে আপনি কিন্তু আপনার নিজের ছবিও কিন্তু সেট করতে পারবেন। এখন আপনি এই ছবিটি সেট করার জন্য ওই যে দেখতে পাচ্ছেন আইকনটি এখানে ট্যাপ করবেন। তারপর এখানে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে দেখবেন এই অপশনটিতে ট্যাপ করে আপনি এখান থেকে আলটা দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে দেখুন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনি খুব সহজেই যে কোনো গ্লাসে আপনার নিজের ছবি, যে কোনো ছবি কিন্তু আপনি বসিয়ে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।